ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 এর লগারিদম যে অধ্যায়টি রয়েছে সেই অঙ্কগুলো শুরু করব। এখানে 1 নম্বর অঙ্কে কি বলা আছে দেখে নাও। লগ 4 বেস 1/64 এর মান কত হবে আমাদেরকে হিসাব করতে বলেছে। যখন এরকম অঙ্ক থাকবে তখন আমরা কি করব, এই বেসে কি দেওয়া রয়েছে সেই আকারে ভাঙাবো। তাহলে এখানে দেখে নাও বেসে কত 4 দেওয়া রয়েছে, তাহলে এই 64 1/64, এই 64-র লসাগু করব কি আকারে, 4-এর আকারে ভাঙানোর চেষ্টা করব। তাহলে 4 দিয়ে যদি ভাঙাই কত পাচ্ছি, 4 × 64, 4 × 4 = 16। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, লগ 4 বেস 1/64 কে কি লিখতে পারি, 1/4 তার হোল কিউব আকারে লিখতে পারি। তাহলে এই অংশটা দেখতে কার মতো হয়েছে, এই লগ এ বেস এম এর পাওয়ার কত সি। তাহলে এরকম যদি থাকে সেক্ষেত্রে কি হয়, এই পাওয়ারটা সামনে আসে, সি লগ এ বেস এম লিখতে পারি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি, 3টা সামনে আছে, তাহলে 3 লগ 4 বেস 1/4। এখানে এই অংশটুকু কি হয়েছে, লগ এ বেস 1/a, এটা মানে আমরা জানি কত, -1। তাহলে এখানে লগ 4 বেস 1/4, এটাও তো দেখতে একই রকম, তার মানে এটা সমান সমান কি লিখতে পারি, -1। তার মানে কত পাচ্ছি, 3 × -1 -3। ঠিক একই রকম করে 2 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে, লগ 0.01 0.5টা 0 × 1 এর মান কি হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে আমরা সব সময় কি এই বেস আকারে ভাঙানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখে নাও 0.01, এই 0.01 × 0.01, তাহলে এটা যদি গুণ করি কত পাবো, 1 2 3 4, 4 ঘর পর দশমিক, তাহলে একটা 1 তো থাকছে, 1 2 3 4। তাহলে এটা পাচ্ছি, দুটো 0.01 গুণ করলে পরে এটা পাচ্ছি। কিন্তু আমার এখানে কটা, 5টা শূন্য, তাহলে আরো একটা যদি 0.01 গুণ করি তাহলে কি পাচ্ছি দেখে নাও, 1 2 3 4 5 6, 6 ঘর পর দশমিক, তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখানে লক্ষ্য করো, 3টা যদি আমি 0.01 × 0.01 × 0.01 গুণ করি তাহলে কি পাচ্ছি, 0.00001 পাবো। তাহলে এখানে 0.01 এর কি পাবো, হোল কিউব। তাহলে এখানে কি লিখতে পারছি, লগ 0.01 আর 0.01 এর কি, হোল কিউব। তাহলে এখান থেকে এই 3টা কি সামনে চলে আসবে, তাহলে 3 লগ 0.01 থাকছে। তাহলে এটা দেখতে কার মতো হচ্ছে, লগ অফ এ বেস এ সমান সমান কত জানি আমরা, 1। তাহলে লগ অফ 0.01 বেস 0.01 সমান সমান কি বলতে পারি, 1 বলতে পারি। তাহলে 3 × 1 = 3। একই রকম ভাবে 6 নাম্বার, একই রকম ভাবে 3 নাম্বার অঙ্কে কি দেওয়া রয়েছে দেখে নাও। 3 নাম্বার অঙ্কে কি বলেছে, লগ √6 216। তাহলে আমরা এখানে কি √6, তার মানে এই 216কে 6 এর আকারে ভাঙানোর চেষ্টা করব। তাহলে কত দিয়ে ভাগ যাচ্ছে, 6 দিয়ে যদি ভাগ দেই তাহলে 3 6 18, 6 6 36, 6 6 36। তার মানে কত পাচ্ছি, লগ √6, এখানে কত, 6 এর কিউব, 3টা 6, তার মানে 6 এর কিউব। তাহলে এই 3টা কি সামনে চলে আসে, 3 লগ √6 বেস 6। কিন্তু এখানে রুট বেসে কি রয়েছে, √6, তার মানে আমাকে কি এই √6 আকারে করতে হবে। তাহলে 3 লগ √6 বেস, তার মানে এখানে কি √6 তার স্কোয়ার করতে পারি। 6 সমান সমান কি,
√6 তার স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে এই 2টাও সামনে চলে আসবে, 3 × 2 লগ √6 বেস √6। তাহলে এটা দেখতে কার মতো হয়েছে? লগ অফ a বেস a, এটা সমান সমান 1। তাহলে এখানে কি বলতে পারি? 3 × 2 মানে 6, আর এখানে লগ √6 বেস 6 মানে কত? 1। তাহলে 6 × 1 কত? 6। ঠিক একই রকম ভাবে 4 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে দেখে নাও। এখানে কি বলেছে? লগ অফ 2√3 1728। তাহলে আমরা এই 1728 একে কি 2 আর 3 আকারে ভাঙানোর চেষ্টা করব। 1728কে প্রথমে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হচ্ছে দেখে নাও। 8 × 2 = 16, 6 × 2 = 12, 4 × 2 = 8। আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 4 × 2 = 8, 3 × 2 = 6, 2 × 2 = 4। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 2 × 2 = 4, 2 × 1 = 2, 6 × 2 = 12। এরপরে কত দিয়ে আবার 2 দিয়ে যাচ্ছে, 2 × 1 = 2, 1 কে তো যায় না সেই জন্য একটা শূন্য, 8 × 2 = 16। আবার যাচ্ছে 2 দিয়ে, 5 × 2 = 10, 4 × 2 = 8। আবার যায় 2 × 2 = 4, 7 × 2 = 14। আর 2 দিয়ে যাচ্ছে না, এবার 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 3 লং 27, 3 × 9। তাহলে এখানে লক্ষ্য করো 1228কে যদি আমি ভাঙাচ্ছি তাহলে কয়টা 2 পাচ্ছি? 1 2 3 4 5 6 6টা নাকি? তাহলে 2 এর পাওয়ার 6 আর 3 কয়টা পাচ্ছি? 1 2 3 ইন্টু 3 পাওয়ার 3। তাহলে এটা পাচ্ছি আমরা কি 1728কে যদি ভাঙাচ্ছি তাহলে কি পাচ্ছি? 2⁶ ইন্টু 3 2⁶ ইন্টু 3 কিউব। তাহলে এখান থেকে লগ অফ 2√2 সরি, তাহলে এখানে কি পাচ্ছি? লগ অফ 2√3 ইকুয়াল টু কি 1728কে ভেঙে কি পেলাম? 2⁶ ইন্টু 3 কিউব। এখানে এবার আমাকে কি করতে হবে? এই পাওয়ারগুলোকে সেম করতে হবে। পাওয়ারগুলোকে কিভাবে সেম করছি? এখানে 3 কে যদি আমি ভাঙিয়ে লিখি তাহলে কি √3 তার স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে কি 3 কিউব সমান সমান তাহলে কি লিখতে পারি? √3 এ স্কোয়ার তো থাকছেই, তার মাথায় একটা কি কিউব, তার মানে কত? √3 তার হোল⁶। তাহলে এখানে কি পাচ্ছি? তাহলে এখানে কি পাচ্ছি? √3⁶। তাহলে এখান থেকে কি লিখতে পারছি? লগ অফ 2√3 আর 2⁶ তো ঠিক থাকছে, আর 3 কিউবকে কি লিখতে পারি? √3⁶। তাহলে এবার এই পাওয়ার যদি সেম হয় তাহলে a কিউব ইন্টু b কিউব যদি থাকে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি? a b তার হোল কিউব লিখতে পারি একসঙ্গে। তাহলে এখানে কি লিখতে পারি? লগ অফ 2√3, এখানে তাহলে 2√3, এই 6টাকে কমন নিয়ে নিলাম। তাহলে এবার এই 6টা সামনে চলে আসবে, 6 লগ 2√3 বেস 2√3। তাহলে এটা কি লগ a বেস a আকার দেখতে হয়েছে, এটা মানে আমরা 1 জানি। তাহলে 6 × 1 = 6। এই আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আর যদি ভিডিওগুলি দেখে একটুকু উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখবে।